আজকে বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে টোস্ট বিস্কুট রেসিপি। তো তার জন্য এখানে 1 কাপ মতন সুজি নিয়ে নেব আর নিয়ে নেব 4 চামচ মতন চিনি। তো তোমরা মিষ্টিটা যে যেমন খাবে তেমন দেবে। এবার এই চিনি আর সুজিটাকে ভালো করে গুঁড়ো করে নেব আর এতে দেব স্বাদ মতন নুন আর 1/2 কাপ তেল আর 1/2 কাপ মতন দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। যখন ব্যাটারটা রেডি হয়ে যাবে এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিট। তো 10 মিনিট পর এই ঢাকাটা সরিয়ে দেবো আর এতে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা আর একটু মৌরি আর এখানে 1/2 কাপ মতন দুধ দিয়ে দেবো। তো দুধটা আমি একটু অল্প অল্প করে দেবো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দুধটার সাথে যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে এবার একটা কেক টিনের ভেতরে আমি এই ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দেবো। সম্পূর্ণ ব্যাটার ঢেলে নেওয়া হয়ে গেলে একটু ড্যাপ করে নেব আর এদিকে একটা কড়াই আমি প্রিহিট করে রেখেছি, সেই কড়াইতে দিয়ে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব। এবার এটাকে প্রায় 40 মিনিটের জন্য বেক করে নেব। তো দেখো এটা 40 মিনিট পর এটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একটা ছুরি দিয়ে চেক করে নেব আর এটা ঠান্ডা করে নামিয়ে নেব। তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু কেক টিন থেকে একা একা এটা খুলে যাবে। এবার এটাকে আমি এরকম পিস পিস করে কেটে নেব। তো আমি এই পিসগুলো কিন্তু একটু পাতলা পাতলা করেই কেটে নেব। তো দেখো পিসগুলো দেখতে ঠিক এমন হয়েছে। এবার গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার উপরে আমি এই বিস্কুটগুলো সাজিয়ে দেব। তো সাজিয়ে দেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট। একদম লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে রাখবো। এবার এটাকে মাঝে মাঝে এরকম উল্টে পাল্টে দিতে হবে। তো দেখো একটা সাইড কতটা সুন্দর এখানে লাল হয়ে গেছে। তো এরকম ভাবে আমি বিস্কুটটাকে মাঝে মাঝে এরকম উল্টে পাল্টে দেবো, আবার ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমার কিন্তু এখানে বিস্কুটগুলো রেডি হয়ে গেছে। তো এই বিস্কুটগুলো কিন্তু গরম অবস্থায় অনেকটা নরম মনে হবে, তো ঠান্ডা হয়ে গেলে এগুলো একদম শক্ত হয়ে যাবে।